অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের এক রহস্যময় কুয়াশায় ঢাকা দুর্গম উপত্যকা। আবার সুবনসিরি জেলার বরফগলা নদীর তীর ঘেঁষে যখন হিমশীতল হাওয়া বয়ে যায়, তখন পাইনার ওক গাছের ফাঁকে ফাঁকে এক অদ্ভুত গোঙানির শব্দ শোনা যায়। এই উপত্যকার সাধারণ উপজাতি মানুষগুলোর কাছে এই পাহাড়, এই নদী, এই বনভূমি কেবল মাটি বা পাথর নয়, এগুলো তাদের পূর্বপুরুষের স্মৃতি, তাদের ধর্ম, তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে তারা এই চারণভূমিতে তাদের ইয়াক জড়িয়ে এসেছে, গভীর জঙ্গলে শিকার করেছে আর পরম শান্তিতে প্রকৃতির কোলে বেঁচে থেকেছে। কিন্তু আজ এই কুয়াশার চাদরে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। রাত গভীর হলে, যখন পুরো উপত্যকা ঘুমে আচ্ছন্ন থাকে, তখন দূর পাহাড়ের চূড়ায় অদ্ভুত সব যান্ত্রিক শব্দ শোনা যায়। ভারী বুলডোজার, কনস্ট্রাকশন ক্রেন আর সাজোয়া যানের চাকার ঘর্ষণে কেঁপে ওঠে হিমালয়ের মাটি। ভোরের আলো ফোটার আগেই যদি কোনো স্থানীয় পশুপালক ভুল করে সেই পাহাড়ের কাছাকাছি চলে যান, তবে তার শিরদাঁড়া বেয়ে নেমে আসবে এক শীতল স্রোত। যেখানে কিছুদিন আগেও ছিল সবুজ চারণভূমি, সেখানে আজ দাঁড়িয়ে আছে কনক্রিটের নিশ্ছিদ্র বাংকার। পাহাড়ের গা চিরে তৈরি করা হয়েছে পিচ ঢালা হাইওয়ে, আর সেই হাইওয়ে ধরে টহল দিচ্ছে জলপাই রঙের ইউনিফর্ম পরা একদল ভিনদেশি সৈন্য, যাদের বুকে সেটে আছে লাল ড্রাগনের ব্যাজ। হ্যাঁ, চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। তারা ভারতের সীমানা পেরিয়ে 1-2 কিলোমিটার নয়, বরং বেশ কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। নীরবে নিভৃতে তারা দখল করে নিচ্ছে মাইলের পর মাইল ভারতীয় ভূখণ্ড। কোনো গোলাগুলি নেই, কোনো সাইরেন নেই, কোনো যুদ্ধ ঘোষণা নেই, কিন্তু অরুণাচলের মাটির নিচে ধীরে ধীরে বোনা হচ্ছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক মাইনফিল্ড। শুরু হতে যাচ্ছে বিশ্ব রাজনীতির এক নতুন থ্রিলার, যেখানে এক পরাশক্তি নিঃশব্দে গিলে খাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মানচিত্র, আর অন্য পরাশক্তি চোখ বন্ধ করে অন্ধকারের ভান করে আছে। না ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনটির সভাপতি কেরুজা সম্প্রতি এমন কিছু তথ্য এবং অভিযোগ সামনে এনেছেন, যা ভারতের জাতীয় নিরাপত্তার ভিত্তিমূলে সরাসরি আঘাত এনেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত স্পষ্টভাবে দাবি করেছেন যে চীনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে কেবল তাঁবুই কাটেনি, বরং তারা সেখানে পাকাপোক্ত সামরিক ঘাঁটি, সড়ক এবং বিশাল অবকাঠামো নির্মাণ করে ফেলেছে। না ওয়েলফেয়ার সোসাইটির দাবি অনুযায়ী পিএলএর এই আগ্রাসন কেবল সামরিক দখলের মধ্যেই সীমাবদ্ধ নেই, তারা স্থানীয় আদিবাসীদের জীবন ও জীবিকার ওপর সরাসরি হস্তক্ষেপ করছে। গত 6 বছর ধরে চীনা সেনাবাহিনী স্থানীয়দের কৃষিকাজ, শিকার এবং গবাদি পশু চড়ানোর উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে। যে বিস্তীর্ণ চারণভূমি আর কৃষি জমিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে এই আদিবাসীদের জীবন বাঁচিয়ে রেখেছে, আজ সেখানে তাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেরুচের কণ্ঠস্বরে মিশেছিল এক চরম হতাশা এবং আতঙ্ক। তিনি বলেন, আমাদের নিজেদের জমিতে আমরা আজ ভিনদেশী, আমাদের পূর্বপুরুষের ভিটামাটিতে এখন টহল দিচ্ছে লাল ফৌজের সশস্ত্র জওয়ানরা। আমরা কোথায় যাব, কার কাছে বিচার চাইব? চীনা সামরিক কৌশলের একটি অত্যন্ত বিখ্যাত শব্দ হলো সালামি স্লাইসিং, অর্থাৎ একসাথে পুরোটা দখল না করে একটু একটু করে ইঞ্চি ইঞ্চি করে প্রতিবেশীর জমি দখল করা, যাতে প্রতিপক্ষ সরাসরি কোনো বড় যুদ্ধে জড়ানোর মতো কারণ খুঁজে না পায়। অরুণাচলের আপার সুবনসিরি জেলায় ঠিক এই কৌশলেরই এক মাস্টার ক্লাস প্রয়োগ করেছে বেইজিং। আদিবাসী সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী এই আগ্রাসন একদিনে হয়নি। কেরুচা জানান, আজ থেকে প্রায় 12 বছর আগে চীনা সেনারা মাঝে মধ্যে ওই এলাকায় টহল দিতে ঢুকতো। তারা আসতো, কিছু সময় থাকতো, তারপর আবার নিজেদের সীমানায় ফিরে যেত। স্থানীয়রা একে সাধারণ সীমান্ত টহল বলেই মনে করত। কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায় 2020 সালের পর থেকে। 2020 সালে যখন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল, যখন পুরো ভারতের মিডিয়া এবং সামরিক মনোযোগ লাদাখের দিকে নিবদ্ধ ছিল, ঠিক সেই সুযোগে অরুণাচল সীমান্তে এক নিঃশব্দ চাল দেয় চীন। তারা আর ফিরে যাওয়ার জন্য আসেনি, তারা স্থায়ীভাবে অবস্থান নিতে শুরু করে। এরপর থেকে স্থানীয়দের পূর্বপুরুষদের ব্যবহৃত জমিগুলোতে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। অভিযোগে সুনির্দিষ্টভাবে অন্তত 5টি এলাকার নাম উল্লেখ করা হয়েছে, যেগুলোতে চীনা অনুপ্রবেশ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এলাকাগুলো হলো আসাফিলা, ওয়েইং, পানিয়ার, মারপং, পোত্রাং এবং টিন্ডিটাং। এই নামগুলো হয়তো দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমে বসে থাকা নীতি নির্ধারকদের কাছে শুধুই মানচিত্রের কিছু বিন্দু, কিন্তু স্থানীয় আদিবাসীদের কাছে এই এলাকাগুলোর কয়েকটি কেবল চারণভূমি নয়, বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। নিজেদের পবিত্র ভূমিতে ভিনদেশী সামরিক বুটের দাপাদাপি এই আদিবাসীদের হৃদয়ে যে রক্তক্ষরণ ঘটাচ্ছে, তা বোঝার মতো সময় বা ইচ্ছা কি রাষ্ট্রের আছে?
যখন না ওয়েলফেয়ার সোসাইটির এই চাঞ্চল্যকর অভিযোগগুলো প্রকাশ্যে আসে তখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায়। বিরোধী দলগুলো প্রশ্ন তুলতে শুরু করে, কোথায় ভারতের জাতীয় নিরাপত্তা? 56 ইঞ্চির বুকের ছাতির অহংকার কোথায় গেল? কিন্তু এই চরম ডামাডোলের মধ্যে সবচেয়ে বিস্ময়কর এবং হতাশাজনক প্রতিক্রিয়াটি আসে খোদ ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে। আদিবাসী সংগঠনের অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, অরুণাচল প্রদেশে চীনের অনুপ্রবেশ এবং সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভুল এবং বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোনো পরিবর্তন হয়নি এবং ভারতীয় ভূখণ্ডের ভেতরে কোনো চীনা অবকাঠামো তৈরি হয়নি। দিল্লির এই নিস্তব্ধতা এবং সেনাবাহিনীর এই সরাসরি অস্বীকার স্থানীয় মানুষগুলোকে আরো বেশি অসহায় করে তোলে। একদিকে তারা নিজেদের চোখে দেখছেন পাহাড়ের ওপারে কনক্রিটের বাংকার তৈরি হচ্ছে, তাদের গবাদি পশুদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে তাদের নিজেদের রাষ্ট্র বলছে সব ঠিক আছে, কিছুই হয়নি। এই অস্বীকারের নেপথ্যে কি কারণ থাকতে পারে? ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভারত সরকার এই মুহূর্তে চীনের সাথে নতুন কোনো সরাসরি সংঘাতে জড়াতে চায় না। ভারতের অর্থনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি এমন এক অবস্থায় রয়েছে যেখানে চীনের অনুপ্রবেশ স্বীকার করে নেওয়ার অর্থ হলো নিজেদের ব্যর্থতা মেনে নেওয়া এবং দেশের ভেতরে চরম রোষানলের মুখে পড়া। তাই সরকার চিরাচরিত ডিনায়াল মোড বা অস্বীকারের কৌশল বেছে নিয়েছে। কিন্তু সত্যকে কতদিন কার্পেটের নিচে লুকিয়ে রাখা যায়? সেনাবাহিনী যতই অস্বীকার করুক না কেন, স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু আর চোখ বন্ধ করে থাকতে পারছেন না। অরুণাচল প্রদেশের স্থানীয় বিধায়ক নাকাপ নালো এই বিষয়টিকে কেন্দ্র করে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এটি কোনো সাধারণ জমিজমার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। স্থানীয় আদিবাসীরা যে অভিযোগগুলো করছেন তা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। তাই এই অভিযোগগুলোর একটি নিরপেক্ষ এবং আনুষ্ঠানিক তদন্ত হওয়া একান্ত প্রয়োজন। শুধু তাই নয়, জেলা প্রশাসনের কাছে দেওয়া একটি স্মারকলিপিতে না ওয়েলফেয়ার সোসাইটি আরও কিছু ভয়ঙ্কর তথ্য তুলে ধরেছে। তারা জানিয়েছে, গত 10 থেকে 15 বছরে তাকসিনাম সীমান্ত এলাকায় চীনের তৎপরতা ধারাবাহিকভাবে বেড়েছে। আদিবাসীদের দাবি, বেইজিং এর আসল লক্ষ্য হল ধাপে ধাপে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। সামরিক দৃষ্টিকোণ থেকে এই এলাকাগুলোর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে পুরো উত্তর পূর্ব ভারতের উপর নজরদারি এবং কৌশলগত সুবিধা ভোগ করবে। ভারত যদি এই মুহূর্তে চোখ বন্ধ করে থাকে তবে অদূর ভবিষ্যতে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়বে। অথচ এত কিছুর পরও অরুণাচল প্রদেশ সরকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই নীরবতা কি ভয়ের নাকি চরম অবহেলার? অরুণাচল প্রদেশের এই ঘটনাটি নতুন নয়, এটি যেন লাদাখ সীমান্তের একটি পুনরাবৃত্ত বা কার্বন কপি। এর আগেও পূর্ব লাদাখের প্যাংগং লেক, ডেপসাং প্লেন এবং ডেমচক এলাকায় ঠিক একই ধরনের অভিযোগ উঠেছিল। তখনও লাদাখের স্থানীয় পশুপালকরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা চিৎকার করে বলেছিলেন যে চীনা সেনারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাদের বাধা দিচ্ছে, তাদের তাঁবু সরিয়ে দিচ্ছে। সে সময়ও ভারত সরকারের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল ঠিক একই রকম। খোদ ভারতের প্রধানমন্ত্রী তখন জাতির উদ্দেশ্যে বলেছিলেন, ভারতের সীমানায় কেউ ঢোকেনি, ভারতের 1 ইঞ্চি জমিও চীনের দখলে যায়নি। কিন্তু পরবর্তীতে স্যাটেলাইট ইমেজ, আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট এবং খোদ দুই দেশের সেনা পর্যায়ের একাধিক বৈঠকের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে লাদাখে চীন বিশাল পরিমাণ এলাকা বা বাফার জোন দখল করে নিয়েছে এবং ভারত সেখানে আর তাদের পেট্রোলিং পয়েন্টগুলোতে যেতে পারছে না। লাদাখের সেই তিক্ত অভিজ্ঞতার পর অরুণাচলের এই নতুন অভিযোগকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে, সীমান্তে বাস্তব পরিস্থিতি আসলে কি? আদিবাসীদের অভিযোগ যদি সত্য হয় তবে তা ভারত চীন সম্পর্কের জন্য নতুন করে এক ভয়াবহ উত্তেজনার কারণ হতে পারে। আর যদি সেনাবাহিনীর কথা অনুযায়ী আদিবাসীদের অভিযোগ ভিত্তিহীন হয় তবে এমন একটি গুরুতর দাবি কেন সামনে এলো? আদিবাসীরা কি নিজেদের জমি ছেড়ে দেওয়ার মিথ্যা গল্প বানাবে? এই প্রশ্নের উত্তর খোঁজাটা এখন সময়ের জন্য গুরুত্বপূর্ণ। চীন আসলে কি চাইছে? বেজিং খুব ভালো করেই জানে যে ভারতের সাথে সরাসরি যুদ্ধে জড়ালে তাদের আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থনৈতিকভাবে তাদেরও মূল্য চুকাতে হবে। তাই তারা বেছে নিয়েছে গ্রে জোন ওয়ারফেয়ার বা ছায়াযুদ্ধের নীতি। তারা নিঃশব্দে ভারতের সীমানায় ঢুকছে, অবকাঠামো বানাচ্ছে, গ্রাম তৈরি করছে। একে বলা হয় জিয়াওকাং ভিলেজ বা সমৃদ্ধ সীমান্ত গ্রাম। তারা গ্রামগুলোতে নিজেদের নাগরিকদের এনে বসাচ্ছে। আন্তর্জাতিক আইনের একটি দুর্বল দিক হলো, আপনি যদি কোনো বিতর্কিত জমিতে বেসামরিক নাগরিক বসিয়ে স্থায়ী অবকাঠামো তৈরি করে ফেলতে পারেন তবে টেবিলের কূটনীতিতে আপনার পাল্লা ভারী হয়ে যায়।
চীন ঠিক এই সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক যুদ্ধটাই করছে। তারা ভারতকে এমন এক অবস্থায় ফেলছে যেখানে ভারত যদি সামরিক বাধা দিত তবে চীন আন্তর্জাতিক মহলে ভারতকে আক্রমণকারী হিসেবে তুলে ধরবে, আর ভারত যদি চুপ থাকে তবে চীন ধীরে ধীরে পুরো অরুণাচল গ্রাস করে নেবে। এটি এক নিপুণ ভূ রাজনৈতিক দাবা খেলা, যেখানে দিল্লির নীতি নির্ধারকরা বারবার বেইজিং এর চালের কাছে হোঁচট খাচ্ছেন। রাত এখন ভোর হওয়ার পথে। আপার সুবনসিরির গভীর জঙ্গলে বরফ শীতল বাতাস বইছে। অরুণাচলের স্থায়ী আদিবাসী যুবক কেরুচা তার কাঠের তৈরি ছোট ঘরের জানালার ফাঁক দিয়ে দূরে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। একসময় ওই পাহাড়ের চূড়ায় তাদের গবাদি পশু নিয়ে যেতেন। ওই পাহাড়ের পাদদেশে তাদের উপাস্য দেবতাদের থান ছিল। আজ সেখানে বিশাল সব সার্চ লাইটের আলো এদিক ওদিক ঘুরছে। কনক্রিটের চেকপোস্টের উপর উড়ছে লাল রঙের 5 তারার পতাকা। কেরুচা জানেন আগামীকালের খবরের কাগজে হয়তো দিল্লির কোনো মন্ত্রী আবার বলবেন 1 ইঞ্চি জমিও খোয়া যায়নি, কিন্তু কেরুচার নিজের চোখের সামনে চুরি হয়ে গেছে তার শেকড়, তার পরিচয়, তার জন্মভূমি। অন্যদিকে দিল্লির সাউথ ব্লকে তখন এক জরুরি রুদ্ধদ্বার বৈঠক চলছে। ইন্টেলিজেন্স ব্যুরো এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর শীর্ষ কর্তারা একটি স্যাটেলাইট ইমেজের উপর ঝুঁকে আছেন। ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে আসাফিলা এবং টিন ডিং টাং এর ঠিক পেছনে পাহাড়ে গভীর তৈরি হয়েছে একটি নতুন হেলিপ্যাড এবং সার্ফেস টু এয়ার মিসাইল ব্যাটারি। কক্ষের নিরাপত্তা ভেঙে একজন গোয়েন্দা প্রধান ফিসফিস করে বললেন, স্যার, ওরা শুধু ঘাঁটি বানাচ্ছে না, ওরা ফরওয়ার্ড ডিপ্লয়মেন্টের জন্য লজিস্টিক সাপ্লাই চেইন কমপ্লিট করে ফেলেছে। ওরা বড় কিছুর জন্য অপেক্ষা করছে। বাইরে তখন পূবের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু সেই আলো কোনো শান্তির বার্তা নিয়ে আসছে না। ছায়াযুদ্ধের এই দাবার বোর্ডে আজকে রাজা আর কে পড়ে তা যেন গুলিয়ে যাচ্ছে। অরুণাচলের আকাশে এখন আর কেবল মেঘ ভাসে না, সেখানে ওত পেতে থাকে একদল যান্ত্রিক নীরব ঘাতক। দিল্লির হটলাইন ফোনটা বেজে উঠল এক তীক্ষ্ণ চিৎকারে। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে এক নতুন অচেনা প্রলয়ের দিকে। পরবর্তী আঘাতটা কোথায় আসবে? চীন কি অরুণাচলকে তাদের পরবর্তী লক্ষ্য হিসেবে চূড়ান্ত করে ফেলেছে? আর ভারত সরকার কি এই অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত করে সত্যটা সামনে আনবে, নাকি আবারও কার্পেটের নিচে লুকিয়ে রাখবে বাস্তবতাকে? এই রাজনৈতিক ও সামরিক থ্রিলারের শেষ পাতাটা এখনো লেখা হয়নি। সাসপেন্সের এই দরাবাজিতে বিশ্ব কেবল শ্বাস আটকে অপেক্ষা করছে আগামীকালের কোনো এক ভয়ঙ্কর ব্রেকিং নিউজের জন্য। অরুণাচলের কুয়াশা ধীরে ধীরে কাটছে ঠিকই, কিন্তু উন্মোচিত হয়ে যাওয়া সত্যটা হয়তো দিল্লির জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়েই দেখা দেবে। গেম অফ বর্ডার্স ইজ নট ওভার, ইট হ্যাজ জাস্ট বিগান।